শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা সবুজ দেখিয়েই দিনটা শুরু করলাম। আর দেখো রান্নাঘরে রয়েছি। রান্নাঘরে এখানে দেখো সকালে এঁঠো বাসনগুলো সব মেজে নিয়েছি। আর এগুলো রাত্রেবেলা কোনোরকমভাবে মাজা হয়নি, সেই জন্য আজকে সকাল সকাল এগুলোকে মেজে নিয়েছি। সিঙ্ক পরিষ্কার করে নিলাম আর এইদিকে সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন সময় 10:30। বুকান উপরে গেছে জবার ওখানে, আর বুকানের জন্য জল গরম হয়ে গেছে। বুকান এখন এসে তেল মেখে স্নান করবে, ব্রাশ করবে। এই যে বুকানের ব্রাশ পেস্ট মাখিয়ে একদম রেডি, তবে বুকানকে পাওয়া যাচ্ছে না। আর এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বুকানের বাবা ঘর ঝাড় দিয়ে দিয়েছে। আর আমি এইমাত্র বিছনাটা তুলে নিলাম, এই যে বিছনা গুছিয়ে নিয়েছি। এই দিকের এরকম পরিস্থিতি। আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, মানে ভালো রোদ উঠেছে, কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডাও মনে হচ্ছে। এবার আমার একটু বেশিই ঠান্ডা লাগে, জানি না সবার লাগছে কিনা। আর এবার বুকানের বাবা, যেহেতু আজকে বৃহস্পতিবার, বৌদির ভরসা না করেই আগে আজকে সকাল সকাল কিন্তু ঘরটাকে মুছে দেবে। আমি দুদিন বাদে তোমাদের সামনাসামনি আসলাম, দেখো এখান দিয়ে দেখায় কতটা সুন্দর রোদ উঠেছে আর বাইরের ওয়েদারটা এত সুন্দর। কালকে তো কড়ি তুলে রেখেছিলাম, এই দেখো এখানে ফুলগুলো হয়ে রয়েছে। আর এখানে যে আমাকে ফুল দেয় উনি ফুল দিয়ে গেছে, সেই ফুলও রয়েছে। আর মৃণালের কাছ থেকে 2টো বেলপাতা নিলাম। বেলপাতার অবস্থা তো খুবই খারাপ এখন, বেলপাতার অবস্থা এইরকমই। যাই হোক, আর এই যে ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু মাজা রয়েছে। এইবার বুকানকে স্নান টান করিয়ে আমিও স্নান করে পুজোটা দিয়ে নেব। আর এইদিকে বুকানের বাবা এই যে ঘর মুছে দেবে, কারণ বৃহস্পতিবার বলে কথা। তাহলে চলো আবার পরে আসছি, বুকানকে তার আগে রাখি উপরের থেকে, তারপরে দেখি বুকান আসে কিনা। ওকে স্নান করাতে হবে, স্কুলে যাবে। আর প্লাস্টিকটা ঠিক করে ধর। টাটা। বুকান মৃণালের সাথে যাচ্ছে স্কুলে, মৃণাল ডিউটিতে যাচ্ছে। সাইকেলে বসিয়ে নিয়েছে। এদিকে চায়ের জল ফুটছে, চা খেয়ে তবেই স্নান করতে যাবো। আর স্নান করতে যাবো কি, চা খেয়ে আমার চা করে তারপর ওই যে জল ভরে রেখেছি, জল বসাতে হবে। এদিকে কাপ 2টো রেডি করলাম, বিকার চা করছি। চাল ভিজিয়ে রেখেছি, জানি না কি রান্না হবে, দেখা যাক কি রান্না হয়। এদিকে কড়াই বসিয়েছি, 2টো রুটি রয়েছে, একটু সেঁকে নেবো, সেই কারণে একটা খুন্তি নিয়ে নিলাম, এই যে খুন্তি। আর একটুখানি এই যে এই রুটি 2টো একটু সেঁকে নিচ্ছি। আর দিকে জলও ফুটে গেছে, চা হবে, করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চা নিয়ে চলে এসেছি। আর বিস্কুটগুলো দেখে ভেবো না কিছু অন্য কিছু, বিস্কুটগুলো সব ভাঙা। এই প্যাকেটটা ছিল পুরো ভাঙা প্যাকেট, সেই জন্য ওই ভাঙাচোরা বিস্কুটই নিয়ে নিয়েছি। আর এদিকে ওই যে রুটি ভেজে নিয়েছি, ওই দিয়ে আজকে আমরা সকালবেলাটা আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর তাহলে চলো চা খাই। আর এদিকে এরপরে তো স্নান করব, কাজ করব, এগুলো আছে। যে ওর বাবাও চা নিয়ে নিচ্ছে। বিস্কুটগুলো ভালো বেশ খেতে, কিন্তু ওই যে ভেঙে চুরে গেছে। হ্যাঁ, ভেঙেই তো খেতে হবে, গোটা গোটা তো আর খাবো না। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর এই যে আজকে তো বৃহস্পতিবার, মাকে লক্ষ্মী ঠাকুরের ঘট বসিয়ে পুজো করেছি। আর এই যে ভোগে রয়েছে কাজু বাদাম আর হচ্ছে মিশ্রি দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি। আর এই রকমভাবে পুজোটা করে নিয়েছি। এখন এই প্রসাদগুলো তুলতে হবে। আমি মন্দিরেও পুজোটা দিয়ে আসলাম, প্রদীপটা নিভিয়ে দিই। নেভেই না, মোটে নিভেছে। আর
আর সকাল থেকে আমাকে দেখানো হয়নি, দেখানোর মতন পরিস্থিতি ছিল না। এখন মোটামুটি বেশ অনেকটা বেলা হয়ে গেছে, ভাত বসানো হয়েছে। শুধু আজকে আলু সিদ্ধ ভাতই হওয়ার সম্ভাবনা আছে, নাহলে 3টে ডিম একটু পাতলা করে ডিমের ঝোল করে নেবো, এইরকমই একটা চিন্তাভাবনা নিয়েছি। এখন দেখা যাক কী করি। আর এবার এই ঠাকুরের বাসন টাসনগুলো তুলবো। আর মাথায় আজকে শ্যাম্পু করেছি, মাথাটার অবস্থা খুব খারাপ ছিল। এদিকে কি ল বয়ের পরে দন্তের সময় না না ম অন্তের জ বয়শুনো র ল বয়শুনো র ল ব তালবস্য পেট কাটা মধ্যে নিঃস্ব পেট কাটা এটা তালবস্য, তারপরে পেট কাটা মধ্যে নিঃস্ব, আর বয়ে বয়ে উড়ানি হবে। বুকানের দিকে পড়তে বসেছে। আর ওর বাবারও স্নান হয়ে গেছে আজকে, ওর বাবারও স্নান হয়ে গেছে। আর এবার হচ্ছে ওর বাবাই ভাতটা বসিয়ে দিল, আমি বললাম একটু ভাতটা বসিয়ে দাও। ওদিকে বুম্বার কটা প্যান দিয়ে গেছিলো, সেগুলো কাছাকাছি চলছে। আর এই যে বাসনপত্রও তোলা হয়ে গেছে, ওই যে নিচে বাসনপত্র তোলা হয়ে গেছে। আলু সেদ্ধ দিয়ে দিয়েছো? কতগুলো আলু সেদ্ধ দিয়েছো? দুটো বড় বড় দুটো আলু সেদ্ধ দিয়েছে। আর একটু ডিমের ঝোলই করে নিই, তাহলেই হয়ে যাবে। আলু সেদ্ধ আর ডিমের আলুটাকে পেঁয়াজ ভেজে মাখবো ক্ষণে, তাহলে আরও ভালো হবে। তাহলে চলো চটপট করে কাজকর্মগুলো করি। আমি কতটা ক্যামেরা অন করে করতে পারবো জানি না, কারণ এখন তো অনেক বেলা হয়ে গেছে, ক্যামেরা অন করে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য এখন আর ক্যামেরা অন করে করছি না, মাঝে মাঝে একটু করে দেখিয়ে দেবো। তাহলে চলো ঠাকুরের বাসনগুলো তুলে রান্নাটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে। সব বলতে কি, শুধু ওই ডিমের ঝোল করলাম, একদমই পাতলা করে ডিমের ঝোল করেছি, 3টে ডিম একবেলার মতো। আর এখানে রয়েছে এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা, বুকানের বাবাকে দিয়ে দিয়েছি। আর এখন এই যে বুকানের থালা আর আমার থালা বেড়ে নিলাম, এখন দুজনে নিয়ে খেতে বসবো। ওর বাবা অলরেডি মনে হয় খাওয়া শুরু করে দিয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন ওই যে, আর এখন ঘড়িতে বাজে 2:40 মতন হয়েছে। আমি রান্না করতে এসি, রাগ পড়ে যাবে তো, বুকান ভাত নিয়ে চলে যাচ্ছে, আমি দেই ঠিক করে। আর এই যে বুকানের খুব খিদে পেয়ে গেছে, হয়তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা এখন রান্নাঘরে চলে এসেছি। চাটা খাওয়া হয়ে গেছে, তারপরেই আসলাম রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে তো আগেই এসে চাটা করলাম, কিন্তু এদিকে বাসন টাসনগুলো কিছুই তোলা হয়নি, তুলবো এখন। তুলে তারপরে আবার রাতের খাবার দাবার বানাতে হবে। আজকে রুটি আর আলু ভাজা করব, আর কিছু করব না। সেই তারই একটা কাটাকাটি হয়ে গেছে, যদিও এটা বৌদিকে দিয়ে কাটিয়ে রেখেছি। বৌদি আলু পেঁয়াজ এগুলো কেটে রেখে গেছে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর এদিকে বাসন কটা এখন তুলবো, আর এখানে ডিম রয়েছে, ডিমগুলোকেও রাখতে হবে। এই কাজকর্মগুলো করি, আর এদিকে আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়ে এই কাজগুলো করব। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এদিকে আমার আলু ভাজাটা কিন্তু প্রায় হয়েই এসেছে, তবে লেগেছেও কড়াইয়ে প্রচুর, আস্তে আস্তে হয়েই গেছে। আর একটু সময় রাখার পরেই কিন্তু আমি এটাকে তুলে নেব, বা একটু তেলটা ঝরার জন্য করব, চারিদিক দিয়ে ফাঁকা করে দিয়ে মাঝখানটায়। এদিকে আটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। যে কটা চায়ের বাসন হয়েছিল সেগুলো সব মেজে ফেলেছি। এখন এই আলু ভাজাটা নামাবো তারপরে। আর এদিকে বুকানের বাবা টিভি ঠিক করতে বসেছে, কালকে একটা টিভি একজন দিয়ে গেছে ঠিক করার জন্য, এবার তাই টিভিটা ঠিক করতে বসেছে। আর বুকান তো দাদুর সাথে গেল। তাহলে চলো আবারও পরে কথা হচ্ছে। আমরা কিন্তু বসে পড়েছি খাবার নিয়ে রাতে। এই যে বুকান খাচ্ছে, একা একাই খাচ্ছে বুকান, আলু ভাজা আর রুটি। আর পরোটা, হ্যাঁ ঠিক আলু ভাজা আর পরোটা। আর এইদিকে আমার রয়েছে আলু ভাজা, আমি অল্প একটুখানি আলু ভাজা নিয়েছি, একটুখানি ঘুগনি নিয়েছি, আর একটা রুটি নিয়েছি। দেখি যদি মনে হয় তাহলে আরেকটা খাবো, নইলে একটাই খাবো। আর কলাও আছে। আর ওদিকে বুকানের বাবাও খেতে বসে পড়েছে, কাজ করছে একটা ফোনে, তারপরেই খাওয়া দাওয়া করবে। আর তাহলে চলো বন্ধুরা, আজকের মতো তো অনেকটা রাত হয়ে গেল। টাটা, গুড নাইট। সুদীপ সাইরাও গুড নাইট। বুকান গুড নাইট বলে দিয়েছে। আর এখন 11টা বাজে, একদম ঠিক 11টা বাজে।
এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে বিছনা হয়ে গেছে, আমরা শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তাহলে টাটা বন্ধুরা, গলাটা কেমন একটা হচ্ছে। টাটা, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।